তবে ওসমান যদি পৃথিবী ছেড়ে চলে যায়, একটা ফ্যাসিবাদী এই বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। যেখানে যেখানে আছিস তোদেরকেও, ওসমান যাবে জান্নাতে, তোরা ছড়ে যাবি তোদের গোবরের গর্তে ইনশাআল্লাহ। ঠিক নয় কি? আল্লাহ আপনার বল নিয়ে বলছি, আল্লাহ আল্লাহ আমার কোনো শক্তি নেই, আমার জনগণেরও শক্তি নেই, তোমার যে অফুরন্ত শক্তি আল্লাহ, তোমার যে অফুরন্ত শক্তি, মজলুম হতে হতে আমরা একেবারে আমাদের ধৈর্য সহ্যের শেষ কিনারে আল্লাহ। আল্লাহ ওসমান যদি চলে যায়, একটা ফ্যাসিবাদী চলে যেতে হবে আল্লাহ। তোমার কাছে এটা বায়না আল্লাহ, তোমার কাছে আবদার, তোমার কাছে এটা প্রার্থনা আল্লাহ, তুমি ওদের বিদায় করে দাও আল্লাহ। এই বাংলাদেশে যারা থাকবে, বাংলাদেশের দালাল থাকবে, ভারতের কোনো দালাল থাকবে না আল্লাহ। আল্লাহ বাংলাদেশ প্রেমিক থাকবে, ভারত প্রেমিক থাকবে না আল্লাহ। এখনকার ভারত আগের ভারত নাই, এখনকার ভারত হলো আগ্রাসী আল্লাহ, চূড়ান্ত আগ্রাসী। আরও একটা মুসলিম বিদ্বেষী জাতির সাথে চক্রান্ত করে এই দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে আল্লাহ। তাদের তুমি আমাদের ধ্বংসের আগে তাদের ধ্বংস করে দাও আল্লাহ। আমাদের সন্তানকে যারা হত্যা করে, এই হত্যা তাদের উপরে চাপিয়ে দাও আল্লাহ, চালিয়ে দাও আল্লাহ। আমাদেরকে যারা অশান্ত করে, তাদের গোটা দেশকে তুমি জাহান্নামের অগ্নিগর্ভ, আগ্নেয় গিরি বানাই দাও আল্লাহ। আল্লাহ 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 তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা আমিন। এমন এক যুগ রে ভাই, কারে বিশ্বাস করবেন? 2012 সালে ওই দালালরাই আমাকে অ্যাক্সিডেন্ট করাইছিল। তখন আমি আমার 6000 মক্তব দেখতে যাচ্ছিলাম রংপুরে, উত্তরবঙ্গের দিকে। রাস্তায় একটা ট্রাক আর বাস একসাথ কইরা আনি আমার সামনে। আমার গতি 120, ওগুলির গতি ওই রকম। হঠাৎ এখন হয় ট্রাকের নিচে যাওয়া, নইলে খালে যাও। 25 ফিট খালের দিকে আমার ড্রাইভার গাড়িটা নিচে। আমার এখানে এগুলি সব ভাঙ্গা, এগুলি 8-10টা সেলাই আছে এগুলিতে। এখন দেখতেছেন আল্লাহ ভালো করেছেন, দেখ সব ভাঙ্গা, কিন্তু এগুলি কোরআনের জন্য ভাঙছিলাম। কিসের জন্য? ইনশাআল্লাহ কিয়ামতের দিন এটা সাক্ষী হবে, ঠিক না? আল্লাহু আকবার। তো তখন একটা ক্লিনিকে আমাকে নিয়ে গেল। ক্লিনিকে নেওয়ার পরে আমি খুব সতর্ক থাকতাম তখন, এখনো সতর্ক থাকি। দুইটা লোক একটা ইঞ্জেকশন নিয়ে আসলো। হুজুর একটা ইঞ্জেকশন দিতে হবে, আপনার তো ইনজুরি আছে, রক্ত ঝরছে, আপনার তো অনেক বড় অ্যাক্সিডেন্ট, তো সমস্যা আছে, তো ইঞ্জেকশনটা দিয়ে যাই আমরা। তখন আশপাশে কেউ নেই, ক্লিনিক তো, ক্লিনিকের মধ্যে রাতের বেলা ডাক্তার আসবে এই অবস্থায় ওরা ঠিক ক্লিনিকের লোক হয়ে আমার সামনে আসছে। এমন ভাব যে আমরা ক্লিনিকের ডাক্তার, আমরা আপনাকে ইঞ্জেকশন দিতে আসছি। ক্লিনিকের ডাক্তার সেজে আমার সামনে। তা আমার তো অভ্যাস, আমি সন্দেহ করি, আপনারা ডাক্তার, আপনারা কি ডাক্তার? চুপ করে রয়েছে, কয় না। তা আমার তো সন্দেহ আরো বেশি হইল। পরে আচ্ছা আপনারা থামেন, আমি ইঞ্জেকশন দেব। আমার তো এই ক্লিনিকের কারা কারা আছে ওরা সবাই আসুক। হ্যাঁ, একটু কাচু মাচু করতে করতে আমি তো ব্যথা কোকড়াচ্ছি, এই ফাঁকে দিয়ে ওরা পলাইছে। বুঝেন না? আপনি কারে বিশ্বাস করবেন? ডাক্তারকেও বিশ্বাস করা সহজে যায় না ওসমান হাদিকে। এই জন্য ওসমান হাদি আমাদের সন্তান, আমাদের বাংলাদেশের একটি বীর বিক্রম সন্তান, ঠিক না? আল্লাহ তাআলা ওসমান হাদিকে, আল্লাহর বান্দা, আল্লাহ কি করবেন সেটা উনি জানেন। ভাই লড়াই করলে আল্লাহকে দিয়ে করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বিকা জুলু ওয়া বিকা সুলু ওয়া বিকা কাতিল। আল্লাহ তোমাকে দিয়েই আমি আন্দোলন বিপ্লব করি। আজুল মানে আন্দোলন, বিপ্লব, স্পন্দন, এগুলি সংগ্রাম যা করি কাকে দিয়ে করি? হে আল্লাহ, নবীজি বলতেন তোমাকে দিয়ে করি, আর কাউকে দিয়ে করি না, কারণ কারো কোনো ক্ষমতা
নয় আমি একজন জিরো পাওয়ার, আমার জনগণ জিরো পাওয়ার। পৃথিবীতে সবাই কুল মখলুকাতের মধ্যে যারা আছে সবাই জিরো পাওয়ার। সব পাওয়ার কার কাছে? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। পাওয়ার পুরোটাই কার? আল্লাহর। মাইরা দিলে মরে যাই, ঠিক না? বাঁচাই দিলে বেঁচে যাই। বাঁচাবার ক্ষমতাও তার, মারবার ক্ষমতাও তার, অস্তিত্ব দেওয়ার ক্ষমতাও তার, অস্তিত্ব বিনাশের ক্ষমতাও তার। এক কোন দিয়ে হাওয়া বাণী দিয়ে মহাবিশ্ব তৈরি করার ক্ষমতাও তার, আরেক কোন দিয়ে নাই করে দেওয়ার ক্ষমতাও তার। এই জন্যই তো বলা হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো ভালো কাজ করারও কোনো ক্ষমতা নাই, কোনো মন্দ করারও কোনো ক্ষমতা নাই তুমি ছাড়া, ঠিক না? তাহলে আমরা যদি আন্দোলন বিপ্লব করি, পৃথিবীর বেঈমান নাশন কাকে দিয়া করব? আল্লাহকে দিয়ে। আর এই যুগটা আল্লাহর, শেষ জামানায় আল্লাহ হাতে নিছেন, তো একেবারে বুলেট ব্যর্থ হবে, আমাদের এই কথা ব্যর্থ হবে না ইনশাআল্লাহ, ঠিক না? وأرسل عليهم طيرا أبابيل। কি করলেন? আব্রাহার 60,000 বাহিনী, হস্তি বাহিনীর ছোট্ট ছোট্ট পাখি দিয়ে গুঁড়িয়ে দিলেন। এখন সেই যুগ শুরু হয়েছে, আব্রাহা যুগ। কি যুগ? বা আবাবিল যুগ। কি যুগ? আবাবিল যুগ। কোন আবাবিল যুগ? সাবধান, দেখবি যে আমাদের হাতে কিছু নেই, কিন্তু লাগতে গিয়ে মরে গেছে, শেষ হয়ে গেছে, ঠিক না? আল্লাহুম্মা বিকা জুল ও বিকা আসল। আল্লাহ, যত আক্রমণ করি তোমাকে দিয়ে আক্রমণ করি, আর আমার হাতে অস্ত্র থাকলে অস্ত্রের আক্রমণ মিছে আক্রমণ। তোমার হুকুম না হলে, তুমি যদি সেটাকে লক্ষ্যভেদী না করো, আমার সেই অস্ত্রে কোনো কাজে আসবে না, ঠিক না? হাসিনার অস্ত্র কাজে লাগছেনি? হ্যাঁ, একবারে উত্তম এক্সাম্পল না? বাংলাদেশে অস্ত্রের অভাব ছিল? ছিল না, কিন্তু কিচ্ছু ব্যবহার করারও সুযোগ হয় নাই। তাহলে আক্রমণটা কাকে দিয়ে করব? আল্লাহকে দিয়ে। অবিকা উকাতিল, লড়াই লাগলে তোমারে দিয়া লড়াই করব। কারে দিয়া? আহা কি মজা, কি পাওয়ার! আল্লাহকে দিয়ে লড়াই করেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মুশরিকদেরকে দাওয়াত দিতে দিতে যখন কাজ হয় নাই, তার কাছে বার্তা আসলো আর একজনও মুসলিম হবে না, তাওহীদের স্বীকৃতি দেবে না। একটা দোয়া করলেন খালি, আল্লাহরে দিয়া মারাবার ব্যবস্থা করলেন। কারে দিয়া? নিজে তো নৌকায় জাহাজে উঠে গেছে, আমি আমার কাজ করছি, জাহাজ আছে, আমি বাঁচার জন্য আমি উঠছি, তোমার কাজ তুমি করো। আল্লাহ কি করছিল? وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। একটা আল্লাহকে দিয়ে লড়াই করলেন, কি বলছেন? আল্লাহ, একটাও আর তুমি বাদ রাখো না, সবগুলিরে মাইরা দাও, সব বেঈমানরে মাইরা দাও, একেবারে সবগুলি। নিজের ফোলাটাও গেছে, নূহ আলাইহিস সালামের ফোলাও বেঈমান ছিল না? ওইটাও গেছে, কেনান। নবীর ভূতে যেখানে গেছে, তুই বেটা, তুই আজরের ভূত কই যাবি তুই, ঠিক না? হ্যাঁ, আল্লাহু আকবার। এগুলি ইমানদারের রণকৌশল। সে আল্লাহকে দিয়ে বাঁচে, আল্লাহকে দিয়ে মরে, আল্লাহকে দিয়ে ভোর করে, আল্লাহকে দিয়ে সন্ধ্যা করে, আল্লাহকে দিয়ে বিপ্লব করে, আল্লাহকে দিয়ে আক্রমণ করে, আল্লাহকে দিয়ে যুদ্ধ করে। কে আবি? আয় সামনে আয়, দেখি আয়। অস্তিত্ব বিনাশ করে ফেলবে ইনশাআল্লাহ। কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রব ধরে না, ধরে না, ধরে না, কিন্তু যখন ধরে তখন আর ছাড়ে না। কোনো নরম ধরা আল্লাহ নাই, ধরা দিবেন একেবারে শেষ।
ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কওমে নূহ, কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, ঠিক না? আমাদের হাসিনা, ঠিক না? 45 মিনিট সময়। আল্লাহু আকবার। তাহলে এই যে যুগটা শুরু হয়েছে ভয়ানক যুগ, ইসলামী যুগ। ইসলাম এখন দুয়ার ভাঙ্গা ঢুকবো করে, বুঝছেন? এই কোরআন, ওয়ালাউ আন্না কুরআনান সুইরাত বিহিল জিবাল, এমন কোরআন যে কোরআন দিয়ে পাহাড় চালিয়ে দেয়া যায়। গাড়ি না চলে শুনছি আমরা, কোরআনে কয় আমি পাহাড়ও চালাইতে পারি, চাক্কাবিহীন, চাক্কাও লাগতো না। সূরা রাত খুলি দেখেন 31 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না কুরআনান সুইরাত বিহিল জিবাল। ইমাম মাহদীর কিছু কিছু সেনাপতি এরকম, সামনে যদি পাহাড় পড়ে, পাহাড়ে চূর্ণ বিচূর্ণ করে আগে যাইব। কি দিয়া চূর্ণ বিচূর্ণ করে? কোরআন দিয়া। কি দিয়া? আল্লাহ নবী খালি এরকম করছিল, চাঁদের দিকে তাকাইয়া। কোরআনের আঙ্গুল, কিসের আঙ্গুল? কোরআনের আঙ্গুল, কোরআনের হাত নাকি? আল্লাহু আকবার। উনি জমিনে, চাঁদ পৃথিবী থেকে কত দূরে? 3,40,000 মাইল না? 3 লক্ষ, কি হিসাব ঠিক আছে? এই বিজ্ঞানী ফলাফল নাই এখানে। যাই হোক, লক্ষ লক্ষ মাইল উপরে, ধারে কাছে তো না। মাথার উপরে হইলে আপনারা কইতেন তো হয়তো মাথার উপরে ছিল, উনি কি বা কি করছে, ফাইটে গেছে। লাখ লাখ মাইল উপরে চাঁদ, আর উনি মক্কার ওনার জায়গায় বসে খালি এই ইশারা দিছে। কারে দিয়া? আল্লাহরে দিয়া। আর আল্লাহরে দিয়া যে ইশারাটা দেয় সেটা যে কি, সেটা যে কি? ও চাঁদের দিকে তাকাইয়া নীল আর্মস্ট্রং দেখছে, কিরে চাঁদ এটা 2 টুকরা হইল কবে? জমিনে আসে শুনছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ঘটাইছে। কয় না, আমি তাহলে ইসলাম কবুল করলাম। আল্লাহু আকবার। যে ইশারা আল্লাহকে দিয়ে দেয়া হয়, সেই ইশারাতে তোর মহাবিশ্ব ফাইটা 2 ভাগ 10 ভাগ হইয়া যাইতে পারে। ইশারা দেওয়াইস না আমাগরে দিয়া, ইশারা দেওয়াইস না। সেই নবীর ইশারার ওয়ারিস দুনিয়াতে থাকতে পারে কিনা? এরকম ইশারা করার উনাকে যখন আল্লাহ দিছে, তো উনি তো ওয়ারিস থুইয়া গেছে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা নবীগু কি ওয়ারিস। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস 60,000 সৈন্যবাহিনী নিয়ে দজলা নদীর কিনারে অপেক্ষায় আছেন, জাহাজ নৌকা করে ওই পারে পারস্য বাহিনীর উপরে হামলা করবেন। কিন্তু ওরা সব নৌকা জাহাজ সব বাজেয়াপ্ত করে নাই করে দিয়েছে, কিছুই নাই। শেষ পর্যন্ত হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস সৈন্যবাহিনীর দিকে তাকাইলেন, জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে ভারী কেউ আছো? ভারী কেউ আছো কিনা? কয় না, আমাদের মধ্যে ভারী কেউ নাই, সব পাতলা। ভারী মানে কি? পাপের বোঝায় ভারী। কি সৈন্যবাহিনী! 60,000 বাহিনীর মধ্যে একজনও তওবা ইস্তেগফার ছাড়া গুনার মধ্যে পড়ে রয়েছে, এরকম একজনও নাই। 60,000 কয় আমরা পাতলা, পাখির মতো উঠতেও পারি দরকার হইলে। সুবহানাল্লাহ। কয় তাইলে ঝাঁপ দাও, পাতলা যখন ঝাঁপ দাও। ঝাঁপ দিছে উট, গাদা, খচ্চর, 60,000 ঘোড়া টোড়া সব সুদ্ধা, সৈন্যবাহিনীর যত অস্ত্র শস্ত্র, খাবার দাবারের বোঝা টোজা সব সুদ্ধা, বস্তা মস্তা সব সুদ্ধা। সেই দজলা কেরম আমাদের ফারাক্কার আগে পদ্মা যেরকম প্রমত্তা নদী ছিল, ওরে সর্বনাশ, এইটার ডাক চিৎকারে তো মানুষ ভয় পাইত। এইরকম স্রোতওয়ালা ছিল দজলা। সেই নদীতে ঝাঁপ দিছে, কত গভীর নদী। সবাই গল্প করতে করতে চলে যাইতেছে। 2-1 যারা ক্লান্ত হয়ে গেছে, নিচের থেকে নদীর তলাটা ভাইসা উঠা ওর ওর গোড়ার খুরের নিচে আসি হাজির। পানি কার? নদীর তলাও কার? তো মালিক তো একজনে।
মালিক একজন না? হযরতে মূসা আলাইহিস সালাম যখন বাড়ি মারলেন লোহিত সাগরের বুকে, সাগরটা কার? লাঠিটা কে দিছে? আল্লাহ দিছে। মূসা কার? তো ওইটা তো হুকুম পালন না করে উপায় আছে? 12টা বিশ্ব রোড বাড়ি মারছে, একটা বিশ্ব রোড হয়েছে কয়টা? আমরা তো সেই মালিকের কথা কই। এরম ইশারাওয়ালা মুমিন বান্দা হাজার হাজার আছে বাংলাদেশে। তোর কিসে তুই ওই যে S-400 আর তোর রাফাল টাফাল কি এগুলি হলো কি চড়ুই পাখি? একজন আধ্যাত্মিক শাহজালাল, শাহপরান, খান জাহান আলীদের সামনে এগুলি কি চড়ুই পাখি, ঠিক না? ও ভাইয়েরা, আফগানিস্তানের যুদ্ধে বালি মেরেছিল সোভিয়েত ইউনিয়নের ট্যাঙ্কের উপরে। এক মুঠি বালিতে 12টা ট্যাঙ্ক বাতাসে উড়ে চলে গেছে বিস্ফোরণ হয়ে, ঠিক না? তাইলে কি বলতে চাইছিলাম, এরকম ইশারাওয়ালা এখনো আছে। তো আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহর ধরার মধ্যে কেউ পইর না। শেষ জমানা আসে গেছে, আল্লাহ বলেন আমার আর টাইম নাই, আমার শেষবারের মতো আমার দুনিয়াকে আমি এখন গোসল দেওয়াবো, আমি গোটা দুনিয়াকে পবিত্র করাবো। তোরা আমার দুনিয়াতে সিনেমা করে নাপাক করছিস, গান বাজনা বাদ্য দিয়ে নাপাক করেছিস, জিনা ব্যভিচার দিয়ে আমার গোটা পৃথিবীটারে নাপাক করে দিয়েছিস, LGBTQ হাবিজাবি কমেলুতের আমল দিয়ে আমার দুনিয়াটারে নাপাক বানাইছিস, সুদ দিয়ে নাপাক করেছিস, 33 কোটি দেবদেবী বানাইয়া আমার দুনিয়া, আমার এত পবিত্র দুনিয়া জয়নাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহরা। আল্লাহ নবী বলেন গোটা পৃথিবীটা আমার উম্মতের জন্য হলো মসজিদ। তোমরা বিল্ডিং বানাইছো, ঘর দুয়ার বানাইয়া যেটা বানাইছো সেটা যেমন মসজিদ, যেটা মাঠ, যেটা ঘাট, যেটা জমি, এইটাও এই উম্মতের জন্য মসজিদ। জয়লাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহরা। তো তোরা করলি কি? আমার এই ভূমি নামক এই মসজিদটারে নাপাক বানাইছে, এখন আমি পাক পবিত্র বানাইমো এটারে। আমার নবীর যেই জীবন ধারা সেটা আসবে, কোরআনের বিশ্ব খেলাফত আসবে, বিশ্ব হুকুমত আসবে, বিশ্ব সাম্রাজ্য আসবে, 7 মহাদেশ আমি ধুইয়া মুইসা কোরআন দিয়া সাজাই নিব, ঠিক না? কার পরিকল্পনা? এই কোরআনের মালিক, এই দুনিয়ার মালিকের পরিকল্পনা। তুই পারলে ঠেকাস। ফেরাউনে পারে নাই, নমরুদে পারে নাই, সাদ্দাদে পারে নাই, কেউ পারে না। তুই পারবি রে? কয় হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল, ঠিক না? আগের যুগের ফেরাউনদের কি পাওয়া ছিল? তুই বেটা, তোর তো ডায়াবেটিস, হাই প্রেশার, তারপর ইউরিক অ্যাসিড, তোর কত আফত দিবে, তুই তুই কি করবি? তুই তোর বিমানের শক্তি, পরমাণু বোমা, এগুলি তো পরমাণুর শক্তি। তোর কি? তোর শরীরে কি আছে? কিছুই তো নাই। হ্যাঁ, এক পরাশক্তির প্রেসিডেন্ট গত 2-3 বছর আগে দেখছি সিঁড়ি থেকে নামতে পড়ে গেছে। যে সিঁড়ি থেকে উপরেই পড়ে যায়, এর নাম কি? পরাশক্তির। হইল নি? মানুষের নিজের ক্ষমতা থাকা লাগে, শরীরের শক্তি থাকা লাগে। আশাদ্দু মিনহুম কুওয়াহ, শরীর শক্তি। তো তোমার তো কিছুই নাই। এখন আল্লাহ ধরার সময় আসে গেছে, তওবা ইস্তেগফার করো সবাই, ঠিক না বে ঠিক? ও ভাইরা, তো বলতেছিলাম, আমারও একদিন কে জানে জিজ্ঞাসা করলো যে হুজুর, এই যুগের সবচেয়ে বড় ইসলাম প্রচারক কে? আমি কইলাম প্রেসিডেন্ট বুশ। হ্যাঁ, আপনার হয়েছে, বুঝলাম না তো, প্রেসিডেন্ট বুশ সবচেয়ে বড় ইসলাম প্রচারক কেমনে? কই শুন, প্রত্যেক বেঈমান, যে যত বড় বেঈমান, যে যত বড় শক্তিওয়ালা বেঈমান, আল্লাহ তার অজান্তে তারে ইসলামের প্রচারক বানাইয়া রাখে। সে বুঝে না, সে বুঝে না, তার কোনো বেতনও নাই, জান্নাতও নাই, তারে দিয়ে আল্লাহ ইসলাম প্রচারের কাজ করে। একটা ঘটনা তখন বলতাম, মিনার প্রান্তরে আরব বিশ্বের বড় একজন বক্তা আল্লামা আরিফি কয়, 2টা মার্কিন যুবক দেখলাম মিনার তাঁবুর মধ্যে হজ করতে আসছে। জিজ্ঞাসা করলাম, বাবারে তোমরা কোন দেশের? কয় আমেরিকার। কয় এই অল্প বয়সে কেমনে তোমরা ইসলাম পাইলা? কয় আমরা বুশের কাছে মুসলমান হয়েছি।
কার কাছে? জাকির নায়েক না, কাজী ইব্রাহিম তো নয়, জাকির নায়েকও না, কার কাছে? বুশের কাছে মুসলমান হয়েছে। তো উনি থামছে, কেমনে? কয় যে 9/11 ওই যে টাওয়ার ভাঙছে যে আমেরিকার টুইন টাওয়ার ভাঙ্গার সময়, ভাঙ্গার পরে প্রেসিডেন্ট বুশ জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিছিল ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের ওই যে লাদেনকে দোষী কইরা টইরা, আপনার তো মুখস্থ আছে ঠিক না? ওই ভাষণে বুশ 2বার ইসলাম, আবার কিছুক্ষণ কইয়া আবার ইসলাম কইছে। কারণ আমরা 2 বন্ধু বসা, সারা ওয়ার্ল্ড শুনতেছে প্রেসিডেন্ট বুশ কি বলে। তখনকার নিয়ম ছিল বুশের, তুই আমার লগে আয়, তাহলে তুই শান্তি প্রিয়, আমার লগে আইবি না তুই সন্ত্রাসী, তোরে শেষ করে দেব। এটা ছিল তাদের নীতি। মার্কিন নীতি এখন এটা নাই। এখন তারা যুদ্ধবিগ্রহ, মুসলমানের সাথে আর লড়াই করবে না, তওবা ইস্তেগফার করে ফেলাইছে মোটামুটি। নতুন ট্রাম্পের নীতি, সুন্দর নীতি। কয় এই 2 যুবক বলে, তখন আমি আমার বন্ধুরা জিজ্ঞাসা করলাম, ভাই এটা ইসলাম কি? বসে যে ইসলাম কইল, হ্যাঁ তো ইসলাম কয়, ইসলাম তো এটা পুরা উচ্চারণ করতে পারে না, ইসলাম কি? এই তো বললো বন্ধু, কয় ভাই আমি তো চিনি না, আমি বুঝি না। আবারও ইসলাম কইছে। কিরে দোষে 2বার সব বুঝলাম তার বক্তৃতার, 2টা শব্দ বুঝলাম না। এক কাজ কর, লেখি রাখ, সার্চ মারমো গুগলে, লেখা রাখছে বক্তৃতা শেষ, এরা কম্পিউটার দিছে সার্চের লগে তো দেখে যে ওরে সর্বনাশ, কোরআন, কিতাব, দলিল, দস্তাবেজ, ডকুমেন্টস, এভিডেন্স, বক্তৃতা, ইসলাম মানিতে দে, সিরিয়াস ব্যাপার। এখন 2 জনে বসে বসে ইসলামের বক্তৃতা শুনতেছে, জাকির নায়েকের বক্তৃতা শোনে, বিভিন্ন বক্তাদের বক্তৃতা শোনে, কোরআনের আছেন, শুনতে 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 আল্লাহ ওদেরকে দ্বীনের তৌফিক দিয়ে দিয়েছেন, তারা মুসলমান। তাহলে কার হাতে মুসলমান? আরে বুশের হাতে। কার হাতে? কারণ আল্লাহ দেখলেন ইসলাম শব্দটাই শুনে নাই এই যুগে অন্তত 300-400 কোটি মানুষ এমন রয়েছে জীবনে একবার ইসলাম নামটাও শুনে নাই। তাহলে আমি যদি জাকির নায়েককে দিয়ে বলাই, তারা তো শুনবে না, আরে এটা তো মুসলমানের দালাল, এর কথা শুনতাম না, ঠিক না? তাহলে কারে দিয়ে বলাই? মক্কার খতিব দিয়ে বলাইলেও বলবে এটা তো ওনাদের লোক, এর কথা শুনে লাভ নাই, ঠিক না? আল্লাহ কয় আমি এমন একটা লোকের মুখে আমার এই ইসলাম শব্দটা আনব, যেই লোকের কথা সারা পৃথিবীর 600-700 কোটি মানুষ শুনব। মার্কেটিংটা কি করছে আল্লাহ? হ্যাঁ, বুশের মুখে অন্তত 300-400 কোটি মানুষের কাছে বুশের মুখ থেকে ইসলাম শব্দটা চলে গেছে, মানুষ শুনছে। এরপরে মানুষ শুরু করছে সার্চ দাও, ইসলাম কি, ইসলাম কি। কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে ওই বুশের ওই বক্তৃতার মধ্যে। সে করছে দুর্নাম, কি দুর্নাম করলে মানুষের আরো আগ্রহ বাড়ে, কি রে দুর্নাম করলো কা, তাহলে কি আছে একটু দেখি, ঠিক না ভাই? আল্লাহর সাথে পারবেন? এখন যারা বাংলাদেশে কোরআনের রাজনীতিরে মৌলবাদ কয়, জঙ্গিবাদ, সন্ত্রাস এই প্রচার করতেছে, এগুলির তো এমনি মানুষ ঘৃণা করে। আরো যখন কয় ইসলাম সন্ত্রাস, ঘৃণার মাত্রা 50 থেকে আরো 100% তো মানুষ জিদ, তুই যেটা কইস কারণ এইটাই করবো এখন, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই হলো অবস্থা ভাই। আল্লাহর সামনে দাঁড়াইস না কেউ, বাংলাদেশের মুসলমান ভাইয়েরা দাঁড়াইস না কেউ। আর আমাকে নিয়ে আলেম ওলামা নিয়ে পারাপারি করিস না। আলেমের গায়ে হাত দিয়ে হাসিনা শেষ, রাজা গণেশ শেষ, রাজা গৌর গোবিন্দ শেষ, কমে নূহ শেষ, কমে ফেরাউন শেষ, সাদ্দাদ শেষ, নমরুদ শেষ। কোনটা রইছে? ইসলাম কয় আমি হলাম এমন এক মহাকাশের চেয়েও শক্তিশালী জিনিস, যেটা আমার মধ্যে মাথা দিয়ে গুঁতে মারছে, ওর মাথা ভাঙ্গে দিছি, আমি ঠিক আছে, ঠিক না? ইসলামের লগে ঠুসাঠুসি করিস না, মাথা থাকতো না একটারও, ঠিক না বে ঠিক? গোমূত্রের ফোকা যদি হস, কি গোমূত্রের ফোকা তো ভালো, এই তো জাহান্নামে যাইতো না, তুই তো গোমূত্রের ফোকেসও খারাপ। উলাইকা হুম শাররুল বারিয়াহ, যেগুলি শিরিক করে, শিরিকওয়ালাদের পছন্দ করে, শিরিকওয়ালাদের দলভুক্ত হয়, আমার গোটা মহাবিশ্বে এদের মতো নিকৃষ্ট সৃষ্টি আর নাই।
গোবরের পোকা তো জাহান্নামে যাইতো না, তুই তো মানুষের ফোলা হয় চিরকালের জাহান্নামে তোরে থাকতে হবে, তোর চেহারা হয়ে যাবে তখন বানর শুকর, কি মানবিক কোনো ছবি তো থাকতো না, জাহান্নামীদের কোনো মানুষের আকৃতি থাকতো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার মূর্তি পূজারী বাবার জন্য দোয়া করছিলেন, কিয়ামতের ময়দানে দোয়া করবেন, আবি আবি, আমার বাবা, আল্লাহ আমার বাবার জন্য আমি মাপ চাই, তখন আল্লাহ কইবে তুমি তো তোমার বাবার জন্য দোয়া করতেছো, আচ্ছা। আল্লাহ তার বাবারে সারা গায়ে পায়খানা মাখা একটা হায়না বানাইয়া হযরত ইব্রাহিমের পায়ের তলে, ইযা হুয়া বেজিখিন মুতালাত্তিখিন, সহিহ বুখারী কিতাবুত তাফসীরের হাদিস, দেখবো যে আরে একটা হায়না সারা গায়ে পায়খানা মাখা, এটা হলো আজর। যখন ওনারা ফেরেশতারা হলো, এ আপনি যার জন্য দোয়া করেন সেই তো এই আস্তাগফিরুল্লাহ, এই শয়তানের জন্য দোয়া করবো খবিস। ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহি তাবাররাআ মিন, যখন ক্লিয়ার হয়ে গেল হযরত ইব্রাহিমের কাছে তার বাবা আল্লাহর দুশমন, এখন হ্যাঁ পায়খানা মাখা হায়নায় পরিণত হয়েছে, আসল ছবি তার, এটা কি আসল ছবি। মানুষের ছবি তো নষ্ট করে দিছে যেদিন আল্লাহরে বাদ দিয়ে মূর্তিরে সেজদা দিছে, সেদিনে সে হায়না হয়ে গেছে, তো তারে আর হুদা মানুষের ছবি তুইয়া লাভ কি, আসল ছবিটা দিয়ে দেই। যখন আসল ছবি পুত্র ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, তাবাররাআ মিনহু, তার থেকে তিনি কাট অফ হয়ে গেলেন, সম্পর্ক ছিন্ন করে ফেললেন। আপনারা আমরা তো হযরত ইব্রাহিমের মতো হওয়া চাই, যেই দেখবো যে এটা তো মুশরিকের বন্ধু, বাস তার সাথে সম্পর্ক কাট অফ, ঠিক না? ঠিক না? আল্লাহ প্রশংসা করছে ইব্রাহিমের, যে যেখানে সারা কোরআনে মা বাবার খেদমতের কথা আল্লাহ কইছে, কিন্তু এই বাপ যেটা মুশরিক, আখিরাতে বা দুনিয়াতেও তার জন্য তুমি দোয়া করতে পারবা না, তার মুক্তির দোয়া নাই শিরিক থেকে তওবা না করলে। আল্লাহ প্রশংসা করছেন, ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম, গোলাম ধ্বংস হোক তাইসা আব্দুদ দিরহাম, রূপার মুদ্রার গোলাম ধ্বংস হোক তাইসা আব্দুল খামিলা, তাইসা আব্দুল খামিসা, জামা কাপড়ের গোলাম ধ্বংস হোক। কত মুসলমান আছে পাঞ্জাবিটা ইস্তারি করাইছে একবারে ফিটফাট, এখন নামাজ পড়তে গেলে উজু করতে গেলে হাতা খিচাইয়া পাঞ্জাবির বাঙ্গটা নষ্ট হয়ে যাবে, মানে কেতা দুরস্ত তো ফিটফাটটা নষ্ট হয়ে যাবে। আবার সেজদায় গেলে হাঁটুর নিচে পড়ি, আবার এটা যে একটা ফ্রেশ সুন্দর নতুনত্ব, এটা নষ্ট হইব। আবার অনেক মসজিদে বালু চালু আছে, ঠিক না? হ্যাঁ রে, পাঞ্জাবিটা নষ্ট থাক, নামাজ আজকে না পড়ি কালকে পড়ব। এটা কি আল্লাহর বান্দা না পাঞ্জাবির বান্দা? হ্যাঁ, আপনারা কি এরকম মুসলমান হইবেন? কার বান্দা? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين, বলো আমার সালাত, আমার কোরবানি, এমনকি আমার বেঁচে থাকা, আমার জীবন, আমার মরণ সব কার? সব কার? নাকি টাকার, নাকি পাঞ্জাবির? হ্যাঁ, কার? সব আল্লাহর জন্য। এই তো মুসলিম, ঠিক না? ও ভাইয়েরা, এমন এক যুগ রে ভাই, কারে বিশ্বাস করবেন? 2012 সালে ওই দালাল্লাই আমাকে অ্যাক্সিডেন্ট করাইছিল। তখন আমি আমার 6000 মক্তব দেখতে যাচ্ছিলাম রংপুরে, উত্তরবঙ্গের দিকে। রাস্তায় একটা ট্রাক আর বাস একসাথ কইরা আনি আমার সামনে, আমার গতি 120, ওগুলির গতি ওই রকম। হঠাৎ এখন হয় ট্রাকের নিচে যাওয়া, নইলে খালে যাও। 25 ফিট খালের দিকে আমার ড্রাইভার গাড়িটা নিচে। আমার এখানে এগুলি সব ভাঙ্গা, এগুলি 8-10টা সেলাই আছে এগুলিতে। এখন দেখতেছেন আল্লাহ ভালো করেছেন, দেখ সব ভাঙ্গা, কিন্তু এগুলি কোরআনের জন্য ভাঙছিলাম। কিসের জন্য? ইনশাআল্লাহ কিয়ামতের দিন এটা সাক্ষী হবে, ঠিক না? আল্লাহু আকবার। তো তখন একটা ক্লিনিকে আমাকে নিয়ে গেল।
ক্লিনিকে নেওয়ার পরে আমি খুব সতর্ক থাকতাম তখন, এখনও সতর্ক থাকি। একটা লোক, দুইটা লোক একটা ইঞ্জেকশন নিয়ে আসলো, হুজুর একটা ইঞ্জেকশন দিতে হবে, আপনার তো ইনজুরি আছে, রক্ত ঝরছে, আপনার তো অনেক বড় অ্যাক্সিডেন্ট, তো সমস্যা আছে, তো ইঞ্জেকশনটা দিয়ে যাই আমরা। তখন আশপাশে কেউ নেই, ক্লিনিক তো, ক্লিনিকের মধ্যে রাতের বেলা ডাক্তার আসবে এই অবস্থায় ওরা ওরা ঠিক ক্লিনিকের লোক হয়ে আমার সামনে আসছে, এমন ভাব যে আমরা ক্লিনিকের ডাক্তার, আমরা আপনাকে ইঞ্জেকশন দিতে আসছি। ক্লিনিকের ডাক্তার সেজে আমার সামনে। তা আমার তো অভ্যাস, আমি সন্দেহ করি, আপনারা ডাক্তার, আপনারা কি ডাক্তার? চুপ করে রয়েছে, কয় না। তা আমার তো সন্দেহ আরো বেশি হইল। পরে আচ্ছা আপনারা থামেন, আমি ইঞ্জেকশন দেবো, আমার তো এই ক্লিনিকের কারা কারা আছে ওরা সবাই আসুক। হ্যাঁ, একটু কাচু মাচু করতে করতে আমি তো ব্যথা কোকড়াচ্ছি, এই ফাঁকে দিয়ে ওরা পলাইছে।